আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে মাত্র ৫ মিনিটে তৈরি করা যায় এমন একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটাকে সাদা ধপধপে সরু চাকলি পিঠা বলতে পারেন, দুধ সাদা পিঠা। তৈরি করার কোনো ঝামেলা নেই, খুব সহজেই তৈরি করা যায়। চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি চায়ের কাপে মেপে হাফ কাপ মতো আতপ চাল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে বেশ কয়েকবার কচলিয়ে কচলিয়ে চালটা ধুয়ে নিব। পিঠাটা আমি আতপ চাল দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে ভাতের চাল দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে আতপ চাল দিয়ে তৈরি করলে খেতে বেশি মজার হয়। পানি পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এটা আমি 2 ঘন্টার মতো চালটা ভিজিয়ে রেখে দিব। 2 ঘন্টা পর চালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। এখন একটা চাল হাতে নিয়ে আঙুল দিয়ে এভাবে চাপ দিচ্ছি। দেখেন খুব সহজেই চালটা 2 ভাগ হয়ে যাচ্ছে। তার মানে চালটা খুব ভালোভাবে ভিজে গেছে। অবশ্যই কিন্তু চালটা ভালোভাবে ভিজে নিতে হবে। এখন চালটা থেকে পানি ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে নিয়েছি। ব্লেন্ডারে জার নিয়েছি। জারের মধ্যে সম্পূর্ণ চালটাই দিয়ে দিব। দিয়ে দিব হাফ কাপ মতো পানি। খুব ভালোভাবে চাল বেটে নিব। চালটা মিহি করেই পেস্ট করে নিতে হবে। মোটামুটি 1.5 থেকে 2 মিনিট মতো চাল বেটে নিয়েছি। একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন চালের মধ্যে কিন্তু একটুও দানাদার ভাব নেই। একেবারে মিহি করে পেস্ট করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু এখনও অনেক গাঢ় আছে। এর মধ্যে আরও হাফ কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপের বেশি পানি ব্যবহার করেছি। মোটামুটি প্রায় 1 কাপ মতোই আবারও পানি ব্যবহার করেছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। হাফ কাপ চালের জন্য এখানে আমি প্রায় 1.5 কাপ মতো পানি ব্যবহার করেছি। এই ব্যাটার কিন্তু পাতলা করেই তৈরি করে নিতে হবে। দেখেন ব্যাটারের ঘনত্ব কীরকম রাখতে হবে। ঠিক এইরকম পাতলা করেই ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে আর কোনো উপকরণ লাগবে না। পিঠা তৈরি করার জন্য বা নাস্তা তৈরি করার জন্য ব্যাটার কিন্তু একদম তৈরি। চুলার পর আগে থেকেই হাই হিটে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম করার জন্য। টিস্যুতে একটু তেল নিয়ে পুরো ফ্রাই প্যান মুছে নিলাম। এই পিঠা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ফ্রাই প্যান ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। দেখেন ফ্রাই প্যানটা কিন্তু ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। তৈরি করে রাখা ব্যাটার আবার একটু ফেটিয়ে নিলাম। এখন ব্যাটার থেকে 2 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের হাতল ধরে ঘুরিয়ে গোল করে নিয়েছি। দেখেন অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু একটা নাস্তা বা পিঠা তৈরি হয়ে যাবে। 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু একটা নাস্তা তৈরি হয়ে যাবে। উল্টিয়ে অপর পাশটা কিছুক্ষণ ভেজে উঠিয়ে নিয়েছি। আপনাদের বোঝার স্বার্থে আরও কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকবার পিঠার ব্যাটার দেওয়ার আগে কিন্তু ফ্রাই প্যানটা অবশ্যই মুছে নিতে হবে। আবারও মুছে নিয়ে 2 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। হাতল ধরে ঘুরিয়ে নিয়েছি। কিছুক্ষণের মধ্যে দেখা যাবে নিজে থেকেই নাস্তাটা উঠে আসছে। এ পর্যায়ে উল্টিয়ে দিয়েছি। অপর পাশে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এভাবেই সবগুলো নাস্তা তৈরি করে নেব। আর এই নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন হাই হিটে রেখে কিন্তু নাস্তাগুলো ভেজে নিতে হবে বা পিঠাগুলো ভেজে নিতে হবে। তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠাই অসংখ্য ছিদ্রযুক্ত হবে। দেখেন কোনো প্রকার বেকিং পাউডার, ডিম ছাড়া কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। এভাবেই সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। পরিবেশন করে নিয়েছি। দেখেন কতটা সাদা ধপধপে হয়েছে। যেহেতু
এই পিঠাগুলো আতপ চাল দিয়ে তৈরি করেছি, সেজন্য এতটা সাদা ধবধবে হয়েছে। খেতেও কিন্তু ভীষণ মজার। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা জালিযুক্ত হয়েছে আর কতটা নরম। এখন আপনাদের ছিঁড়ে দেখাবো। তো আমার এই আজকের সরু চাকলি পিঠা রেসিপি বা নাস্তা রেসিপিটি কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন কত সহজে ছেড়ে যাচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।